আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন। আমি অনেক ব্যবসার অনেক জিনিসেই একটু ঘাটাঘাটি করার চেষ্টা করি যে আসলে অনেকেরই পুঁজি কম থাকে। যে মাত্র ৳২০,০০০ পুঁজি দিয়ে কি আসলেই ব্যবসা করা সম্ভব কিনা? শহরে এবং গ্রামে। পুঁজি মাত্র ৳২০,০০০। আমি হিসাব করে দেখলাম, আমার ভিডিওটা যারা দেখছেন, আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। অনেকেই আমাকে চিনেন। আমি বেসিক্যালি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিএসসি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ার। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি। আমি কয়েকটা বিজনেসের পরিচালনা করি, কয়েকটা বিজনেসের এমডি, ডিরেক্টর। আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে বেশ কিছু কথা বলার চেষ্টা করি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। কারণ একটা সিদ্ধান্ত একটা মানুষকে অনেক পরিবর্তন আনতে দিতে পারে। তার জীবনটা পরিবর্তন করতে পারে, তার ফ্যামিলিটাকে পরিবর্তন করতে, একটা গ্রামকে পরিবর্তন করে, দেশকে পরিবর্তন করতে পারে। তো আসলে কী প্রয়োজন? একটা সিদ্ধান্ত, পুঁজি। অনেকে চিন্তা করে যে আমার তো পুঁজি লক্ষ, লক্ষ, কোটি, কোটি টাকা পুঁজি নেই, আমি কী ব্যবসা করব? ভাই, যার যে অবস্থান সে তার অবস্থান থেকে ব্যবসাটা করবে। যেমন একজন কোটিপতি করবে কোটিপতির চিন্তা, একজন লাখপতি করবে লাখপতির চিন্তা। আপনার কাছেই টাকা আছে হয়তো ১৫-২০ হাজার টাকা। দেখবেন আমরা অনেক সময় ভুল করি। দেখবেন জমি-জমা বিক্রি করে দিয়ে দেখবেন কিছুদিন আগে দেখেন লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে কতগুলি লোক মারা গেল। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন তো সেই লোকগুলি কত কষ্ট করে মারা গেছে। পাশের লোক মারা যাচ্ছে, সে দেখতেছে সে কিছুক্ষণ পরে মারা যাবে। কতটা অমানবিক, কতটা অমানবিক। একবার চিন্তা করে দেখুন তো। তাও না খেয়ে ৬টা-৭টা দিন না খেয়ে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়লো এবং একটা পর্যায়ে মারা গেল। এবং তোর চোখের সামনে যারা পাচারকারী তারা কী করলো? লঞ্চ থেকে বা নৌকা থেকে ফেলে দেয় নদীতে। কুমির বা অন্যান্য প্রাণী খেয়ে ফেলে থাকে। আপনি কি আপনার জীবনে কি একটু মায়া নেই? একটু মায়া নেই? আপনি কি গ্রাম থেকে অনেক কিছু করতে পারেন না? আপনি কি একটু মাত্র পুঁজি দিয়ে করতে পারেন? কেন এত আপনার ইগো? হুম? আর বয়স না হইতে পাগল হয়ে যান বিয়ে করার জন্য। বিয়ে করে যৌতুকের টাকা নিয়ে বিদেশ যান। ওইখানে পরে বিপদে। এদিকে জমি-জমা বিক্রি করে যান। বাবা-মাকে অশান্তিতে রাখেন। কেন? ভাই, আজকে যে কথাটা বলব মাত্র ৳২০,০০০ পুঁজি। ওই পুঁজি দিয়ে আপনি ইচ্ছা করলে প্রতিদিন ৳৫০,০০০-৬০,০০০ আর্ন করতে পারেন। ৳৫০,০০০-৬০,০০০। একটু কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। জীবনটা তো আপনার, আমার না। আমারটা আমার, আপনারটা আপনার। প্রত্যেকটা মানুষ তার জীবনকে নিয়ে গর্ব করে। আপনি যদি একবার জীবনকে ভুলে যান তাহলে তো হবে না। ভাই, আপনার প্রতি কি আপনি একা? না। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রী আছে, বাচ্চা আছে। আপনার বাবা আছে, মা আছে, ভাই-বোন আছে। কেন আপনি নিজেকে এত অবহেলা করেন? কেন? কেন এত বিদেশ যাওয়াতে খায়েশ? বাংলাদেশে কিছু করা যাবে না? দেশে থেকে কিছু করা যাবে না? আমি পুঁজি মাত্র ৳২০,০০০। এই ৳২০,০০০ দিয়েই আপনি ইচ্ছা করলে এখান থেকে অনেক ভালো কিছু করতে পারেন। জীবনকে একটা বার চিন্তা করেন। জীবনকে একটু ভালোবাসতে শিখুন। কি সেই ব্যবসা? কি লাগবে? পুঁজি কত? মাত্র ৳২০,০০০। আমি ছোট্ট একটা আইডিয়া দিচ্ছি। আইডিয়াটা একদম সিম্পল। হয়তো আপনি চিন্তা করবেন, এই সিম্পল আইডিয়া, এটা তো জানি। জানেন, আমি জানি। শুধুমাত্র গ্রামে শাহী জিলাপি, নরমাল জিলাপি, জাফরান জিলাপি, চিকন জিলাপি, রাজভোগ জিলাপি, ৫ থেকে ৭ টা আইটেম আছে জিলাপির নাম। আপনি একটু শিখেন। কি লাগবে সেই জিলাপি তৈরি করতে? আমি বলে দিচ্ছি। পুঁজি ৳২০,০০০, একটা কড়াই, একটা চুলা, একটা গামলা। এই ইনগ্রিডিয়েন্টস, মানে একটা ছাঁকনি। আপনি জিলাপিটা যে পাত্রে রাখবেন, পাতিল লাগবে একটা। আজকের দিনের জন্য আপনার পুঁজি হচ্ছে মাত্র ৳৭,০০০ থেকে ৳৮,০০০, ৳১০,০০০। আর ওইগুলো কিনতে লাগবে ৳১০,০০০। তার মানে প্রতিদিনের পুঁজি হচ্ছে ৳১০,০০০, যদি আপনি সকাল থেকে একটা নির্দিষ্ট জায়গায় বসতে হবে। যে ওই জায়গাতে আপনার প্রত্যেকটা আইটেম পাওয়া যায়। কি জিলাপি? শাহী জিলাপি, জাফরান জিলাপি, রাজভোগ জিলাপি, চিকন জিলাপি, অনেক প্রকার, মানে ৭ থেকে ৮ ধরনের জিলাপি আছে। জাস্ট আমি একটা আইডিয়া দিলাম। আপনি দেন কি, যেহেতু শাহী জিলাপি, রাজভোগ জিলাপি, জিলাপি কি ওই নরমাল জিলাপির মতো হবে? না, একটু ব্যতিক্রম। তাহলে কি লাগবে? চাউল। কি চাউল জানেন? মোটা চাউল। যেন আপনি চিন্তা করেন আজকে আমি ১ মণ জিলাপি বানাবো। ১ মণ জিলাপি কি পরিমাণ ময়দা লাগবে আগে ডিসাইড করে রাখেন। ধরলাম 50-50%। ৪০ কেজি জিলাপি তৈরি করবেন, আপনি ২০ কেজি ময়দা। কি ময়দা? ময়দা তৈরি করে নিজে হাতে ময়দা করবেন। ময়দা কিনলে চলবে না। আমরা কিন্তু ভুল করি। ময়দা নিজে মেশিনে ভাঙাই তো কি? চাউল দিবেন, মোটা চাউল, যে চাউলটা সাধারণত গন্ধ হয় না।
মানে দুর্গন্ধ হয় না। ওই চাউল দিবেন 10 কেজি, মাসকালার ডাল দিবেন হচ্ছে 2 কেজি, পোলার চাল দিবেন হচ্ছে 7 থেকে 8 কেজি। একখানে করবেন, মিক্সড করবেন, মিক্সড করে আপনি নিজে গিয়ে ভাঙায় নিয়ে আসবেন এবং চেষ্টা করবেন আজকেটা যেন কালকে না হয়। মানে বাসি চাউলের গুঁড়া দিয়ে জিলাপি বানালে কিন্তু স্বাদ হবে না। যে আজকেটা বানায় রাখছি কালকে 2 দিন জন্য হবে না, টেস্টি আসবে না, মুখে লাগবে না। তার মানে কী কী দিলেন? মাসকালের গুঁড়া, চাউলের গুঁড়া, পোলাওয়ের চাউলের গুঁড়া, পোলাও হচ্ছে যে পোলাও চাউল আমরা রান্না করে খাই ওই পোলাও চাউলের গুঁড়া দিলেন আইটেম। সাথে এই জিলাপিটা বানাতে হলে আপনি অবশ্যই, আমি আপনাকে বলছি এবং টেকনিকটা শিখবেন। আমি আপনাকে বলতেছি, তার মানে কি আমি জিলাপি না, আমি আপনাকে জাস্ট একটা আইডিয়া থেকে বলতেছি। আপনি যারা জিলাপি বানায়, শাহী জিলাপি, রাজভোগ জিলাপি, জাফরান জিলাপি, চিকন জিলাপি, ওদের আপনি কীভাবে আইটেম করেন? তারপরে এই জিলাপি কি ময়দা করে করতে হবে কি? মিনিমাম আপনি যেখান থেকে বানান তার ঠিক শিরা করতে হবে না? চিনি দিয়ে 2 ধরনের, একটা গুড়ের একটা চিনির। কেউ চিনি পছন্দ করে, কেউ গুড় পছন্দ করে। শিরা কত মিনিমাম আপনাকে 5 থেকে 7 ঘন্টা বানাতে হবে এই শিরাটা। আর এই ময়টাকে প্রসেসিং করতে আপনাকে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা বা 15 ঘন্টা বা 7 ঘন্টা বা 8 ঘন্টা আগে রেডি করতে। যত বেশি সময় দেবেন তত বেশি টেস্টি আসবে। এর মধ্যে কী দিবেন? অবশ্যই ঘি দিতে হবে, অবশ্যই কালো জিরা দিতে হবে। অবশ্যই ঘি এবং কালো জিরা দেখে সেগুলি এমনভাবে প্রসেসিং করে রাখবেন, আঁকার পরে যখন জিলাপিটা সিস্টেমেটিক করে আপনি বানাতে নামলেন, একটু দেখেন তো এই জিলাপিটা বানান না 20-40 কেজি জিলাপি বানিয়েছেন পরিমাণ মতো দিয়ে। আপনি শিখবেন, অবশ্যই শিখতে হবে, আমি বললে হবে না। আপনি কোথায় শিখতে হবে? যারা বানাচ্ছে শুধু তাদেরকে জিলাপি বানানোর টেকনিকটা শিখবেন। কত করে দিন? 10 দিন, 5 দিন, 15 দিন বা 20 দিন, একটু সময় দেন না। লজ্জা শরমটা খায় ফেলেন না, ইগোটা বাদ দেন না। আমি জিলাপি, আরে বাবা জিলাপি তো আপনি তখন প্রথমে বানানো শিখবেন, এরপর তো আপনি কর্মচারী রাখবেন, এরপর তো মানুষ দেখবেন মনকে মন জিলাপি আপনাকে অর্ডার দিবে। কারণ সেই জিলাপি, রাজভোগ জিলাপি, শাহী জিলাপি, জাফরান জিলাপি, চিকন জিলাপি, মানে আপনি চিন্তাও করতে পারবেন আপনার জিলাপির কী পরিমাণ ডিমান্ড বাড়তেছে। আর জিলাপিকে এমন সুন্দর করে প্রসেসিং করে রাখবেন যেন কোনো প্রকারের ময়লা অথবা কোনো প্রকার মাছি মশা পড়তে না পারে। একটু ডিসিপ্লিন, কারণ আপনি একটু অন্য দেশে একটু ব্যতিক্রম হওয়ার পরে আপনি জিলাপিটা বানান। সকাল থেকে শুরু করেন, রাতে কাজগুলি করবেন, রাতে ফজর নামাজটা করে কাজটা শুরু করবেন, অথবা তার একটু আগে শুরু করে সুন্দর করে রাতে সকাল 10টা বা 11টা থেকে বা 9টা থেকে আপনি জিলাপি ভাজা শুরু করলেন। পরিশ্রম করতে হবে, গায়কতারে খাইতে পরিশ্রম করেন, ঢেলটা তাই না, গায়কতা বুদ্ধি করে কাজ করতে হবে। 40 কেজি জিলাপি পারেন আপনি, বলেন প্রতি কেজিতে আমি হিসাব করে দেখছি সর্বোচ্চ 120 টাকা খরচ যেতে পারে আপনি, বা 100 টাকা খরচ যেতে পারে। যদি 180 টাকা কেজি, চোখ বন্ধ করে নিবি, কথা বলতে হবে না, বিশ্বাসটা করেন, বলতে হবে না, পাগল হয়ে যায় মানুষ কেনার জন্য আপনি জিলাপি। কারণ আমি যে আইটেমগুলি যেভাবে বলছি, ওই মোটা চাউল কিনবেন, দুর্গন্ধ চাউল কিনবেন, ওটাতে গুঁড়ে করে আটা করে ওটাতে সুন্দর করে না, এর মধ্যে অনেক কিছু দিয়েছেন, অনেক ইনগ্রিডিয়েন্টস, অনেক আইটেম কিন্তু সম্পৃক্ত করছেন। সুতরাং দেখেন তো, প্রথম দিন শুধু 40 কেজি বাজান তো, দেখেন তো একবার খাওয়ার পর পরের দিন সিরিয়াল দেয় কিনা। বা এই ব্যতিক্রম হতে হবে সেই ব্যক্তি সফল যে ব্যতিক্রম কিছু করে বা করার চেষ্টা করে। তাহলে তার মানে হচ্ছে 40 কেজিতে যদি আপনি 80 টাকা করে লাভ করেন, চারটা প্রতি 3020 টাকা লাভ খরচ বাদে। তারপর 30 দিন যদি আপনি বিক্রি করেন, ধরলাম 20 দিন বিক্রি করতে, 25 দিন বিক্রি করছেন, দেখুন তো 70 থেকে 80 হাজার টাকা লাভ হয় না? কেন আপনি অপরাধ দেন? কেন বিদেশ যাবেন? আর যদি আইটেমটা বাড়াই দেন, আপনি সব প্রসেসিং করে দিলেন, 2টা ছেলে রাখলেন চুলায় জাল দেওয়ার জন্য, লাকড়ির চুলায় জাল দিলেন অথবা গ্যাসের চুলা দিয়ে দিলেন, দেখেন তো মানুষ কী হারে অর্ডারটা দেয় আপনার বিভিন্ন অনুষ্ঠানে। বা ব্যতিক্রম হতে হবে। 40 কেজিতে 3020 টাকা হয়, যদি মাসে যদি আপনার 70-80 হাজার টাকা হয় খরচ বাদে, আপনি একটু চিন্তা করে দেখুন তো, 2 মিল বিক্রি করেন, আমি কেন বিদেশ যাবো লক্ষ লক্ষ টাকা খরচ করে? আমি পুঁজিতে মাত্র 20 হাজার টাকা বিনিয়োগ করছি। ভাই বুদ্ধি থাকতে হবে। শুনেন ভাই, অহেতু কাউকে গালি ক্লাস করেন, অহেতু কাউকে দোষ দিয়ে, অহেতু বাবা মাকে ছোটো করেন না। অহেতু আপনি একটা মেয়েকে বিয়ে করানোর পরে তাকে বরণ করে দেন, যৌতুক করে দেন, তাকে মারপিট করেন, কেন কাজটা করতে পারেন না? কেন এত হ্যাডম থাকে? তাহলে চাপার জোর থাকলে হবে? কাজ করতে হবে। তার মানে হচ্ছে 20 হাজার টাকা পুঁজি বিনিয়োগ করে মাসে 70-80 হাজার টাকা ইনকাম করা যায়। আর যদি বেশি একটু ইনফ্রাস্ট্রাকচারটা বেশি করেন, আরও বেশি। তার মানে আমি বোঝাতে যাচ্ছি যে আমি আইডিয়া দিচ্ছি আপনাকে, এতটুকুই বলতেছি, এই ব্যবসা থেকে আপনি একদম দিব্যি অনেক ভালো থাকতে পারবেন। তবে ইগুটিক হলে পারে, এবং কাউকে আইটেমের প্রসেসিংটা এবং টেকনিকটা শেখানো যাবে না, যেন আপনার প্রতিদিন না হয়, এবং কাউকে শেখানো যাবে না। যেমন কোকাকোলা
এখন পর্যন্ত ইসরায়েলের যে ফর্মুলাটা এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে না। কোকাকোলা 7 আপ, দেখেন আমরা কিন্তু প্রত্যেকে যাই কোকাকোলা 7 আপ, অনেক প্রোডাক্ট কোম্পানি প্রাণ আরে অনেক আসে, প্রাণ আপ, অমুক তমুক হ্যান ত্যান মজুর অনেক আসে, কিন্তু কোকাকোলার কিন্তু আপনার কিন্তু বিকল্প নেই। সো আপনি এমন ফর্মুলা আমি আপনাকে দিয়ে দিলাম, সেটি একটি অ্যাপ্লাই করে দেখেন। যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস করবেন এবং পারলে আমাকে ফোন দিবেন, আমি নাম্বার দিয়ে রাখলাম, ভিডিওটির পুরোটা দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আপনার সুন্দর জীবনটা আমার কাম্য। এবং আপনি ভিডিও দেখার পরে যেটা কমেন্টস করেন আমি খুব হ্যাপি হব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।